চট্টগ্রামকে আমরা কি হিসেবে দেখতে চাই? লজিস্টিক্যাল হাব হিসেবে। এবং কেন ওয়াই চিটাগং লজিস্টিক্যাল হাব? বিকজ অফ চিটাগং কোস্ট লাইন। আর তো কোনো কিছু নেই, ও যেটা বলেছিল। আর তানভীর যেটা বলেছিল, এই হাবটা করার জন্য ন্যাচারালি চিটাগং ইজ দ্য অনলি সুইটেবল প্লেস। বাংলাদেশে আর দ্বিতীয় কোনো জায়গা নেই। আমরা তো অনেক জায়গায় ট্রাই করে দেখেছি বিভিন্ন পোর্ট টোট করার জন্য। ইট ওয়াজ জাস্ট গভর্নমেন্টের রিসোর্স গুলো ড্রেন হয়েছে, আর কিছু হয়নি, নাথিং ওয়ার্ক। তো চিটাগংকে যদি লজিস্টিক্যাল হাব করতে হয়, যে জাপানিজরা, যে ফার ইস্টে আমাদের যারা ইনভেস্টার আছে, তারা কিন্তু সবসময় দেখে দেখে কোস্টাল ডিস্ট্রিক্টটা কোথায় এবং কোস্টাল ডিস্ট্রিক্টের পটেনশিয়ালটা এই দেশের গভর্নমেন্ট কত ইউজ করছে, এটার ইনফ্রাস্ট্রাকচার আছে কিনা, তারপরে দেশের ওভারঅল দেশের এটা ইনভেস্টমেন্ট ফ্রেন্ডলি দেশ কিনা, ইজ অফ ডুইং বিজনেস আছে কিনা, কস্ট অফ ডুইং বিজনেস আসলে কতটুকু এখানে আছে, এগুলো তো পরবর্তীতে। আগে ওরা কিন্তু প্রেফার করে একটা কোস্টাল ডিস্ট্রিক্টে মুভ করার জন্য। আমাদেরকে তো কোনো কিছু ইনভেন্ট করার কিছু প্রয়োজন নেই। চট্টগ্রামকে যদি আমরা লজিস্টিক্যাল হাব করতে চাই, কোস্টাল বেল্টকে ওই তো লজিস্টিক্যাল হাব করতে গেলে কিন্তু কোস্টাল বেল্টের কানেক্টিভিটি গুলো করতে হবে, ডেভেলপমেন্ট গুলো করতে হবে। একটা এক্সাম্পল হচ্ছে কোরিয়ান ইপিজেড, যে জায়গাটা কোরিয়ান ইপিজেড করেছে, এটা করার অনেক আগে আমি একবার ওখানে গিয়েছি দেখার জন্য, কিয়াকসং সহ, যে এই জায়গাগুলো বালি, তুমি যেটা বললা, আসলে কোনো অ্যারেবল ল্যান্ড, এখানে কোনো চাষবাস হয় না, জায়গাগুলো খুব একটা ভালো একটা ইউজ হয় না। এবং ওরা কিন্তু যেহেতু ওদের ওই নেকটা আছে, গ্লোবালি ওরা ইনভেস্ট করে, তো ওরা ওই জায়গাটাই বেছে নেয় যে এখানে কোনো চাষবাস হবে না, কিন্তু এটাকে আমি কনভার্ট করে একটা ইন্ডাস্ট্রিয়াল স্টেটে করতে পারবো। এরকম বাংলাদেশের পুরো কোস্টাল বেল্টটা যে আমাদের আছে, যেটা আমার এগ্রিকালচার ল্যান্ড নষ্ট হবে না, যেটাকে আমাদের বাংলাদেশের মতো জায়গায় আমি দুইটা তিনটা বিষয় আছে। একটা হচ্ছে আমাদের থাকার জায়গা কম, আমাদের এগ্রিকালচার ল্যান্ড লিমিটেড, আমাদের ইন্ডাস্ট্রিয়াল ল্যান্ড লিমিটেড, আমাদের আপনার গ্রিনারির জন্য যেটুকু রাখা দরকার, যেটা জারিনা বললো, একটা দেশে সুস্থভাবে বসবাস করতে হলে ওটার পর্যাপ্ত পরিমাণ জায়গা নেই। এই জন্য আমাকে ল্যান্ড ইউজটা অত্যন্ত খুব কেয়ারফুলি করতে হবে। তো কোস্টাল বেল্টের যে ডেভেলপমেন্ট কথা তুমি বলেছো, হায়দার যেটা বলেছে, অত্যন্ত গুরুত্বপূর্ণ। এবং চিটাগংয়ের কিন্তু স্ট্রেংথ হচ্ছে লজিস্টিক্যাল। আপনি চিটাগং এই কোস্ট বেল্টটাকে পুরোটা কমিউনিকেশনের মাধ্যমে এনে এটাকে যদি আমরা ওয়্যার হাউসিং, আমরা কিন্তু চিটাগং একা চিন্তা করলে হবে না, পুরো রিজিয়নটাকে মাথায় রেখে হাফ করতে হবে। উই নিড সিটি গভর্নমেন্ট ইন চিটাগং, বলবো না, আমি বলবো অনেকগুলো জায়গায় দরকার আছে, বাট চিটাগং ইন পার্টিকুলার, এটাকে যদি আমরা ওইটা কার্যকর করতে চাই, আমাদের সিটি গভর্নমেন্ট বিগ মেয়র থাকবে এখানে, এবং মেয়রের অধীনে পুরো ইনফ্রাস্ট্রাকচার থেকে শুরু করে এই যে যতগুলো কোঅর্ডিনেটেড, মেয়র যে বেসিক্যালি কোঅর্ডিনেটর, যেখানে যেটা সমস্যা হয়, এবং এটার জন্য ডিরেগুলেশন। এগেইন আমি ঘুরে ফিরে ডিরেগুলেশন, বাংলাদেশ হচ্ছে কনসেন্ট্রেটেড পাওয়ার বিভিন্ন জায়গায় দিয়ে রাখছে, যে জন্য কোনো বডি ফাংশন করতে পারছে না, ইট ইজ ডিসজয়েন্টেড সব জায়গায়। তো এই জন্য আমাদেরকে ওভারঅল decentralization and deregulation and liberalization of economy. তো এই জন্য আমাদের ইনশাআল্লাহ আমরা তো প্ল্যান করেছি, এবং ব্যবসায়ীদের আরেকটু বিষয় ইম্পর্টেন্ট হচ্ছে একটা চিটাগং এজ এ বাণিজ্যিক সিটি হিসাবে এটা সাপ্লাই চেইন আপনাকে এনশিওর করতে হবে, আসবে বেরোবে, যেটা আপনারা সবাই বলেছেন, একটা মাল্টি মডেল একটা কমিউনিকেশন সিস্টেম এখান থেকে দরকার। আপনার রিভার, রেলওয়ে এবং রোডওয়ে, এলিভেটেড এক্সপ্রেসওয়ে, অল দ্য ওয়ে। বাংলাদেশের যে অঞ্চলের যে সম্ভাবনা আছে, আমরা প্রত্যেকটি সম্ভাবনাকে নিয়ে কাজ করছি, শুধু চট্টগ্রাম নয়, বাংলাদেশের প্রত্যেকটি অঞ্চলে একটা সম্ভাবনা আছে। চট্টগ্রামের সম্ভাবনা চট্টগ্রামের জন্য, এই জন্য আমরা সমস্ত বাংলাদেশে, আমি পার্সোনালি গিয়েছি, প্রত্যেকটি ডিভিশনে ব্যবসায়ীদের সাথে বসেছি, আলাপ করেছি, নোট নিয়েছি, এবং আমরা চেষ্টা করবো প্রত্যেকটি অঞ্চলে যে সম্ভাবনা আছে সেই সম্ভাবনাগুলো কাজে লাগিয়ে বাংলাদেশের ভবিষ্যতে অর্থনীতি, মানুষের জীবনযাত্রার মান, এবং সবচেয়ে বড় হচ্ছে বাংলাদেশের
যার যেই প্রত্যেকটি নাগরিকের যে সম্ভাবনা আছে তাকে সে একটা সুযোগ দেওয়া, সে যাতে একটা কামার কুমার থেকে শুরু করে কুটির শিল্প, আপনার ওই যে আমাদের কি বলে তাঁতি থেকে শুরু করে এভরিবডি হ্যাজ সামথিং। আমরা সবাইকে একটা সুযোগ দিতে চাই, একটা সবার জীবনের যাত্রার মানের পরিবর্তন হোক, কর্মসংস্থান হোক, এবং বাংলাদেশের এমনকি সংস্কৃতির ক্ষেত্রে আমাদের বড় প্ল্যান আছে। থিয়েটার দিয়ে আমাদের চিন্তা আছে, ফিল্ম নিয়ে চিন্তা আছে, মিউজিক নিয়ে চিন্তা আছে। এগুলো আমাদের সংস্কৃতি যদি হয়, এটা ইকোনমিক্স অলসো। এই লোকগুলোর জীবনযাত্রার মান, এদের মান বাড়লে এদের কর্মসংস্থান বাড়বে, দেশের এক্সপোর্ট বাড়বে, অনলাইন রিয়েল টাইমে মানুষ ব্যবসা করতে পারবে। আইসিটি ইজ এগেইন বিগ সেক্টর, আজকে আলোচনার সময় নেই। আমাদের প্ল্যান আছে চট্টগ্রামে বড় ধরনের আইসিটি, বড় বড় বিল্ডিং গুলোতে আইসিটি হবে না। আইসিটি পলিসি হ্যাজ টু বি রাইট। আপনার পলিসি যদি ঠিক মতো করেন, বিল্ডিং না করলেও হবে। আপনি যদি পলিসি ঠিক লাগে, ইনফ্রাস্ট্রাকচার আনইন্টারাপ্টেড পাওয়ার সাপ্লাই দেন, রোবাস্ট ইন্টারনেট দেন, গ্রামে গঞ্জে বসে মানুষ কল সেন্টার করতে পারবে, গ্রামে গঞ্জে ডেটা সেন্টার করতে পারবে, অনলাইন রিয়েল টাইম ব্যবসা করতে পারবে। আমরা চেষ্টা করতেছি প্রত্যেক মানুষটা যাতে তার পটেনশিয়ালটা ব্যবহার করে আগামী দিনে তার জীবনকে পরিবর্তন করতে পারে। বাংলাদেশের ইকোনমির সুফল যাতে মানুষের কাছে যায়। একটি পৃষ্ঠপোষকতার রাজনীতি, একটা অর্গানাইজ গ্রুপের বাইরে যে মানুষ আছে তাদের জীবনযাত্রার মান যাতে পরিবর্তন হয়, সেটা আমরা চিন্তা করছি, চেষ্টা করছি। বড় বড় মেগা প্রজেক্ট করে পয়সা নষ্ট না করে উই হ্যাভ টু ইনভেস্ট ইন আওয়ার পিপল। আমার জনগণ যদি ঠিক মতো লেখাপড়া করতে না পারে, তার শরীর ভালো না থাকে, তার জন্য যদি আমরা সুযোগ সৃষ্টি করতে না পারি, ইনফ্রাস্ট্রাকচার বড় বড় করে তো লাভ হবে না। সুতরাং সবকিছু মিলিয়ে আমরা আপনাদের সহযোগিতা চাই, পার্টনারশিপ চাই। এবং আমি সবচেয়ে বড় যেটা কথা বলবো, নেক্সট গভর্নমেন্টে আমাদের যদি ক্ষমতায় যাওয়ার সুযোগ থাকে, জনগণ যদি নির্বাচিত করে, আমরা আমাদের কাজগুলো থ্রু পার্টনারশিপ করতে চাই। Through partnership with the private sector, partnership with the NGOs, partnership with the educationists, we need to build a partnership, we need to build an alliance, national alliance করে আমরা কাজগুলো করতে চাই। কোনো গভর্নমেন্ট একা করতে পারে না। যত গভর্নমেন্ট চেষ্টা করতে একা করার জন্য, কোনো গভর্নমেন্ট, every government fail. So we have learned our lesson. আমরা চাই একটা ন্যাশনাল অ্যালায়েন্সের মাধ্যমে ডেভেলপমেন্ট প্রোগ্রামটা চালাতে, যাতে করে সকলে শরিক হয়, সকলে এটা সুফল পায়, সকলের জীবনের পরিবর্তন হয়।